প্রোগ্রাম আছে প্রোগ্রাম একটু করে কথা বলছেন রানীবাজার আগরতলা डिले करके करना पड़ा आई नो वो कल मुझे बता रहे थे ना कि ये वहाँ पे जाना पड़ा था ना দুঃখজনক ঘটনা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দুইটা ইউনিট ছিল, প্রাণগোপাল শাহ এবং সুজিত শাহ। তাদের মুড়ির ইউনিট ছিল। দুইটা ইউনিটই তাদের বড় ইউনিট ছিল, যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না, তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি। তো সেখানে গতকালকে 11:30 নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল। টিএনজিসিএলের সমস্ত এমপ্লয়িরা রাত্রি উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তারা সবাই, যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল, তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আম জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে, তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে, কিন্তু কন্ট্রোল করা হয়েছে। অন্যান্য ইউনিটে যায়নি, দুইটা ইউনিটই বৃহৎ ক্ষতি হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে, কালকে বন্ধ আছে, আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা 100% সহযোগিতা করব, এটাই আমাদের বিশ্বাস। তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলোতেও বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইটে যেন এরকম যেন না হয়, তার জন্য আমরা আরও বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই বিষয়ে আমরা আগামী দিনে স্যার ক্ষতিপূরণ কেমন হতে মানে কতটা মানে দেখুন, এখনও অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হয়নি। অ্যাসেসমেন্ট করলে আমার যা দেখা হয়েছে বড় ফ্যাক্টরি অনেক বেশি হবে, 50 লাখের উপর হবে, কিন্তু অ্যাসেসমেন্ট করা হলে সঠিকটা বেরিয়ে আসবে।